আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য ফেরাউন হয়েছিলেন, যারা ফেরাউন হয়ে উঠতে চেয়েছিলেন, তাদেরকে মুসা আলাইহিস সালাম মোকাবেলা করতে হয়েছে। যারা আবু জেহেল হয়েছেন, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করতে হয়েছে। আজকের যুগে যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাঈদের মুক্তির অনুসারীদেরকে মোকাবেলা করার পদ্ধতি নিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, গণরায়ের মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বাংলাদেশের কোন সরকার পরিচালিত হতে পারে না, পারবে না। ৬৯% সমাবেশের জনগণ, যারা জনগণের ঐক্যের পক্ষে একটা সংস্কারের জন্য তাদের রায় প্রকাশ করেছিল, আজকে আমরা শুনছি সংস্কার নয় সংশোধন। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সংশোধনের জন্য রাজপথে নেমেছিলাম নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? বিএনপি আজকে প্রতারণা করছে। ৩১ দফা দাবির ১ নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে। জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন। জাতীয় নেতৃবৃন্দ, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আশা করব শীর্ষ নেতৃবৃন্দ এমন কর্মসূচি আমাদেরকে ঘোষণা করবেন, যেই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তাদের ৩১ দফার ১ নম্বর দফা সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য হয়। সেই সংস্কার